এবার আইনি পদক্ষেপ নিলেন বড় ছেলে নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একমাত্র ছেলেকে নিয়ে ভুয়া তথ্য গুজব ছড়ানোর অভিযোগে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের বিরুদ্ধে তিনি এই আইনি ব্যবস্থা নিয়েছেন। প্রায় 7 মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে একমাত্র সন্তান আয়াশকে সারপ্রাইজ দেন অভিনেতা। আর সেই সারপ্রাইজের একটি ভিডিও শেয়ার করেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে, যা ঘিরে পরবর্তীতে সামাজিক মাধ্যমে তৈরি হয় নানা গুজব এবং ভিত্তিহীন মন্তব্য। ভিডিওতে দেখা যায় গভীর রাতে ঘুমিয়ে থাকা সন্তান আয়াশকে চমকে দিতে কাছে যান নায়ক অপূর্ব। আয়াশের ঘুম ভাঙতেই বাবাকে দেখে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে কান্না করেন একমাত্র সন্তান। কিন্তু এই ভিডিও শেয়ার করার পরেই বিভিন্ন ধরনের ভিত্তিহীন কিছু বিষয় তুলে আনে কিছু পেজ, কিছু নেটিজেনরা, জানে ব্যাপক ক্ষোভ অপূর্ব। এ নিয়ে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, কিছু মানুষের সত্য মিথ্যার বোধ নেই, ন্যূনতম সম্মান বোধও নেই। কিছু মানুষের গসিপ আর মিথ্যার কারখানা সমাজকে বিষাক্ত করে। আর কিছু গড়ফর্তা মানুষরা যাচাই না করে শেয়ার করেন, রিঅ্যাক্ট দেন, বিচার করেন। সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা নিয়েও চলে নোংরামে বিচার ও আজে বাজে কথাবার্তা। এটা শুধু লজ্জাজনকই নয়, চরম অমানবিকও। আর যারা এই কাজগুলো করেন তাদেরকে আমি কোনো জ্ঞান দিতে যাব না, কারণ যাদের পরিবার তাদের ভেতর মূল্যবোধ তৈরি করতে ব্যর্থ হয়েছে, যাদের সমাজ মানবিকতা তৈরি করতে ব্যর্থ হয়েছে, তাদেরকে কোনো জ্ঞান দিয়ে লাভ হবে না। অপূর্ব তিনি আরও জানিয়েছেন, ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 3 জনকে শনাক্ত করে আনা হয়েছে। শীঘ্রই বাকিদেরও আইনের আওতায় আনা হবে। দ্রুত ব্যবস্থা নেয় বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিটকেও ধন্যবাদ জানান অভিনেতা অপূর্ব। উল্লেখ্য যে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও একই ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কিছু বক্তব্য হয়তোবা অপূর্ব এবং তার স্ত্রীর ঘুম ভাঙিয়ে দিয়েছে। আমরা জানি একমাত্র সন্তানকে ছাড়া মা এবং বাবা একটি দিনও ভালো থাকতে পারে না। সন্তান কাঁদলেই মা এবং বাবা কাঁদে, সন্তান হাসলেই মা এবং বাবা হাসে। কখনো কখনো কাজের ফাঁকেও সন্তানকে নিয়ে ঘুরতে যাওয়া, কখনো কখনো সন্তানের খেলনা কিনে দেওয়া, অনেক কিছুই সন্তান তার মা এবং বাবার কাছে আশা করে, তবে তার দাদার কাছ থেকে দাদির কাছ থেকে নিয়েছে। যদিও অপূর্ব এবং তার স্ত্রী টাকা পাঠিয়েছে। অনেকেই বলেছে, আপনি যদি কবি প্রকাশ করছেন, কেন বিচ্ছেদের পথে হাঁটছিলেন? যদিও তাদের ব্যক্তিগত ব্যাপার, তবে এতদিন স্ত্রী এবং অপূর্ব সন্তানকে নিয়ে মুখ না খুললেও এবার মুখ খুলতে বাধ্য হয়েছেন।